चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा ददाति सपदान्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावधातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय सवृत्ताय सपुत्राय सकलत्राय नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानंदौ धौ हातरौ भजे। आमार भक्तिर पूजा हईते बड़ो से प्रभु भेदे भागवती करिया सिद्धिर वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तो नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। बयशांत वैष्णवगिरी गीतानि আজি এসিবা সঙ্গনে দোনা দাগ্রায়ন মাস না আজিকার এসিবা সঙ্গনে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণর নাম সংকীর্তনের মধ্য দিয়া যে ভক্ত সমাগমের কথামৃত আস্বাদন করানির গৌরাঙ্গ বহসী হাবি শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাতরী আজিকার মিতা বৈষ্ণবী মা গীতানক পুণ্য সময়ে হানাত ইহদাম বেলিয়া শ্রীগোবিন্দর ধামে যাত্রা করেছে। তো আমার শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ আনাত মাতে হেতা মাসানাং মার্গশীর্ষয়হম 12 মাহানোর ভিতরে হাবির গজর মাহান তাই অগ্রায়ণ মাহ। এমনি শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থর 10ম অধ্যায় বিভূতি যুগে বৃক্ষর মধ্যে বটখৈনাঙে যার হাবির গজে মুনিয়ে তার ভিতরে ব্যাসমুনি বুল তারা ও হাজির গজে হরপর মাঝে বাসুকি বুল তারা ও হাবির গজে পঞ্চপাণ্ডবর ভিতরে অর্জুন বুল তারা ও মি এটা তাই মর অংশ রাক্ষসের মধ্যে প্রহ্লাদ বুল তারা ও রুদ্রর মধ্যে শঙ্কর ভগবান শিব বুল তারা ও এটা হা বিপরিচয় দিয়া লমইতে গামাতে তা 12 মাসের মাঝে অগ্রায়ণ মাহ হওয়া। তো আজিকাল মিতা বৈষ্ণবী মা গীতানকে অগ্রায়ণ মাসে যাত্রা করলো হানতে মান এই মোর মাহান বলে রানতে আমি তো শাস্ত্র হানোর মতে মাতিয়ার হান আমার গ্রন্থ হানার যেখানে আছে অগ্রায়ণ গাছের মহিমা হানতে কি হান অগ্রায়ণ মাসের মহিমা হান তাই ভজনের মধ্যে ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হান তাই একাদশী ব্রত। তো একাদশী হান উৎপন্ন হয় তাই অগ্রায়ণ মাস কৃষ্ণপক্ষে একাদশী হান শুক্লপক্ষে একাদশী অতএব উৎপন্ন একাদশী বুল তারাও হান অগ্রায়ণ মাসে পান লগে এরা মুঙেদ একাদশী আর আহের মনে 23 তারিখে বল এ আনন্দ নাঙানো তাই মুখ্যদা একাদশী তাইলে অগ্রায়ণ মাসের একাদশী নাঙে হানি প্রতি আহানের তাই উৎপন্ন একাদশী আর একা আনন্দ তাই মুখ্যদা একাদশী। তো উৎপন্ন একাদশী সম্বন্ধে মারতে গেলে গা বৈষ্ণব বইতে গেলে গাতে একাদশী আনতে কোরআনে লাগে বিনা একাদশীতে তুই বৈষ্ণব নাই মার কে বললে আখ্যানি মে কথা হান আমার আনতে অপরাধতে মেলা আছে নাই বৈষ্ণব অপরাধ থাইতই নাম অপরাধ থাইতই মানুষ লাহানতে অপরাধ সীমা ছাড়া ওইলা আমার সংস্কৃত ভাষার উচ্চারণ তাও হাফ বিভুল আমি সংস্কৃত আর নাইলেও চলে না দিয়া বাবুন গই সংস্কৃত আল্লাহের মন্ত্র হান স্বল্প তুই
কলিযুগেতে হাবি ভুল অতি জবরদস্ত বিপদ হান তোমার তাতে উদ্ধারই থাকবে কিয়া বলবো না কাবলি আমি বাবুনেরও দুসে নারিয়া মোরও দুসে নারিয়া সংস্কৃতর পঞ্চম এমএ পাস করিও ভুল খেকা বলে সংস্কৃত উচ্চারণ করা নিয়ে যেহান আমার ভাষা আনে নাদের হান বিহারিয়া ঐক্যের উচ্চারণ আনে বাঙালিয়া ঐক্যের উচ্চারণ খাইয়া ঐক্যের খাই হইও সংস্কৃত দিতেইও না অতএব সংস্কৃতের শ্লোক আহানো পরিষ্কার লেখা আছে উত্তর পূর্বাঞ্চলের মানুরাঙ্ক সমানালয় বলি সংস্কৃতের উচ্চারণ আশীর্বাদ ন গৃহীত পশ্চিম ভাষী না এরা পশ্চিম আমারে মাত্রা কিয়া দন্তেশ্বরও হগ বুলিয়ার তালিবছরও হগ বুলিয়ার এরা দন্তেশ্বর তালিবছরে হগুলানি হা অসমীয়ার নিয়াম হয়ে আছে আমার নিয়াম হয়ে আছে ওয়ানেতে শতায়ু বলতে হতায়ু বলে দিলে মারে দেয় ওয়াল্ল পরিষ্কার সংস্কৃতে মাতে আশীর্বাদ নগরিত পশ্চিম নিবাসী না কারণ তালিবছরে হগ বলে দিলে শতর তো 100 বছর জিংতা হত বলেতে বাঘামর অসমীয়া ওই সবসময় দন্তেশ্বরে হগ বলে তালিবছরে হগ বলে আমিও মনে সময় আছে বলতে আহে বলি আর নাই অতএব দন্তেশ্বর তালিবছর মুদিনিসে তারে মানুষ বলতে মানুষ তারা নাই ওহাল সংস্কৃতে আর আমি টটরতে যে সাধু বুলইত অসমীয়া ওই সংস্কৃতর একেবারে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হইল বুলইত কিয়া বলে তার জন্মসূত্রে আমার যেমন দক্ষিণ ভারতর তাই যতহান সংস্কৃত বেদমন্ত্র ত্যাপার তারা আমি সংস্কৃত বেদ সম্মেলন হরিয়ানা হরিদ্বারে আমি যে বাকে গেলাঙ্গা আমি খাংলাখলাম এটা দেখিতা আমার পণ্ডিতা ওরাঙ্গা বলে 100 শ্লোক থাইতে দক্ষিণ ভারতের তাই বানিয়া কথাই ভিতে দিতে মূর্তি গা হতে নানু তো একেবারে সংস্কৃতে বানিয়া কথা তার উচ্চারণ তত তারাও আর ভাষাও আনো সংস্কৃত তত তারা পারা খানিক পাইলে সেদিক করলে সংস্কৃত তার উচ্চারণ তার সঠিক উচ্চারণ কালিদাস পণ্ডিত গাছ তাহাবি দক্ষিণ ভারতের মান আমি তো অনেক মাতের মহাপ্রভু আমার ধর্ম হান আমার আগতে তা প্রচার করে তা কি তার নিজে সৃষ্টি নও করেছে অর্থমে যদি গুড়িগত গেলে বিল্লমঙ্গলরে দক্ষিণ ভারতে তো নিকাল লগার হে রাধা প্রেম হাত পিল রাধা প্রেমে আনতে মহাপ্রভুয়ে কারাংতা নেহিলা জীবের ভাগ্যে অবনীতে মহাপ্রভু রাধা প্রেম আনজে হেন আমার দিল গা এহাতে আকাশের তো না সে না মহাপ্রভু যে নামের ধ্বজ আগে করি পাশে চলে গৌর হরি নামের ধ্বজ আনতে কুঙ্গ নিত্যানন্দ তা নিজে আগে নাচতা কিয়া বলে তাহার পাশে হান তা আগে না গো এহান তাক পিতা নে সে কারণ তার লগা তা রাই সঙ্গ কর লগা দক্ষিণ ভারতে গিয়া কারণ রাধা প্রেমে হান নবদ্বীপেতে নিয়সিন নাই মহাপ্রভু আনার আগে নবদ্বীপেতে ওয়াকাতে রাধা প্রেম শব্দ আনছে করুন এই সঙ্গে মহাপ্রভু যে বাকা 24 বছর পিয়া নবদ্বীপে আসিল পেতে সংকীর্তনতে ডাক দুলো নিয়েছিল আমি যদি তুমো আলোচনা করি গা বললে দেই হেরা আজি জগাই মা দাই গাছিতে আজি আয়া আক্রমণ কলা গাতা কিতার কা দ্বারঘাটিয়া হরি সংকীর্তন কল্লার মানুরে ডাক দুল বাড়ি একা হিংকর রাইতা অষ্টপহর হরি সংকীর্তন এবাকা দিয়ার নাই গৌরাঙ্গ মহাপ্রভুর যুগে নবদ্বীপে অষ্টসহর পহর কি আনো হান্না পাস তুমি মন্ত্রখানি ঈশ্বর করলা বৈদিক মন্ত্রখানি ঈশ্বর করলা জ্ঞান খানি চর্চা করলা সাথে কাদা নেই আর কিতা নেই প্রেম রস কে তার নবদ্বীপে ওখানে নিয়েছেন নাই জীবের ভাগ্যে অবনীতে মহাপ্রভু এখান আল্লগা কুরান্ত লগা দক্ষিণ ভারত রামানন্দ তো আমারে বাড়ার না উড়িষ্যার বেঙ্গালুরু তারা জায়গাও আর বেঙ্গালুরে গোদাবরী নদী হান পার হয়ে আমি জিয়ার গা নাই ওরে গোদাবরী নদী আনার পার কথা আছিল দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে উড়িষ্যা রাজধানী আন এবাকা রাজধানী তাতে হুকান কলা নাই আগেতে আসাম বলে মণিপুর গোয়া আছিল নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা মিলিয়া হে আসামও নাই এবাকা টুকরা টুকরা করে বড়োল্যান্ডও আমার স্টেট আগত এইগুলো তারা আমার বরাক ভ্যালি তো 3 ডিস্ট্রিক্ট স্টেট আগ মাক তারা উষাদে ওবাকার
যে উড়িষ্যা বললে গেলে গা উড়ে মহাপ্রভুর যুগের উড়িষ্যাও হাত এবারকার উড়িষ্যা হান না একদম দক্ষিণ ভারত পেয়া ওপে রামানন্দর গড় অনেকই মাত্রা তা যে মহাপ্রভুর ধর্ম বাঙালির ধর্ম হারে বাঙালি সব পরেও নেই এবার কাবিও বাঙালি মহাপ্রভুর লগে এবার কম নেই আস্থা শিলচারগর ভিতরে যদি আমি টটরে ইয়ার আমার সমাজে মহাপ্রভুরে ইয়া করে এটা বাঙালি সমাজে মহাপ্রভুরে নয় ইয়া করে মহাপ্রভুরে ইয়া করে এটা উড়িষ্যা মানুষে আমার মণিপুরি মানুষে দরিয়া হই ওয়াল অনেকই মনে করতারা যে গৌতম মহান মহাপ্রভু তা বাঙালি গ অদ্বৈত ঠাকুর বাঙালি গ সাথে কত গপ আসিলা কিন্তু ধর্মায়ন কিন্তু দক্ষিণ ভারত তা আছে বিল্লমঙ্গলতে বাঙালি গ না বিল্লমঙ্গলতে ও ওরে দক্ষিণ ভারতর গুয়ালা লইয়া হৌগতে গিয়া উপে হরিদাস বলি আগরে উদ্ধার করিয়া গিয়া গুয়ালা লইয়া গিয়া উপে গিয়া বিল্লমঙ্গলরে পাশে গা উবাকা দক্ষিণ ভারতে রাধা প্রেমে হবে উবাকা সৃষ্টি হদ আছে ওয়াল মি কর্মজন্ম যাওরি গা নিয়াম মনান দিয়া হুনুরি এপাই যে মিলেরিক না তা সুমতাও ডরা কি হান বলে বৈষ্ণব যেটা বৈতারা তা সদ্গুরু আশ্রয় লইয়া সৎসঙ্গ কথা মরে সৌগ বলিয়া বার্তনা আন করে সীমানে মি পণ্ডিত বনার সাধু সঙ্গ আন করা তাই সাধু সঙ্গে আনতে লেরিক দিয়েও করে পারো রিসালবা করিয়াও পারে পেট আমি পণ্ডিত হারপাসি মানুষ বলিয়া আমি পুলইয়া রান্না ওয়ানে অনেক জায়গা আমার বুঝনরা আমার ইসালপা সংকীর্তন দিতা তারা এমন গুণ আছে উহানি হার পানির কা আমি সাধু সঙ্গ করিয়া মনাংতে কিন্তু ডাঙর দশা ঘটেছে কারণ লেরিখানার পাউরি মানে সাধু সঙ্গ মানে না মিলে গ্রন্থর দ্বারা কখনো ঈশ্বর পাওয়া যায় না এই গীতার মুখস্থ করলে ভগবান পেলে তো মাঝে মাঝে গাইতি কথা ভাগবত যদি শ্রবণ পাঠ করলে যদি ভগবান পাওয়া যায় তাহলে ঘরে ভাগবত পড়ো গীতা পাঠ করিলে যদি ভগবান পাওয়া যায় তাই ঘরে গীতা পাঠ করো সাধু সঙ্গ ছাড়া আমি এবাকা পাকরাশি বিদ্যাওতা আনিয়া সাধু সঙ্গর চরণে আমি কাজ করে দিই সেবা সাধু সঙ্গে যাতে কোনো কাজ সংকীর্তনা আনার দুহান সংকীর্তনে আমি বুঝে নাল আমার কানন দাওয়া সেই গাছ বসি সংকীর্তন আমার তারাও গোদাবরী নদীর তীরে তো নামে আন্তারা থাকা কল্যা উল্লুপে মল্লের খানে এলাহানে নামিলে এই গাড়ির খবরতে আপনি বসটা বসেছি মিলেরি খানাত বাহুতায় আহার এখন সংকীর্তন এলাদের ওই এলাকা তার মানে পন্ডিতি না বিকিত না বাজারে কারণ সংকীর্তন দেরও হতে মর্গ দর্গ আনতে দশার মুখে দর্গ নাই মল্লেরিকে আনতে মাস্টারা ওই পেপার আনছি মার্ক দেশে ভালো পাস করে ইশাল পাগতে 10 ঘর মুখে পাস করে 10 ঘর মুখে কথা আন টটরানি 10 ঘর মুখে শ্লোকা হানবে না বলিলে হ্যাঁ খানিক পারা রিসে নিকলে কত লজ্জাজনক ব্যাপার জুম মারিয়া বইয়া থাই মল্লেরি খানার লগে সংকীর্তন আনে না আমি একরমি যদি তরোয়ান ভুল আছে বললে মোর অপরাধ সীমানে কারণ গীতা পাঠ করে ভাগবত পারে ইশাল পায় লাদেরা ওরে ভুল ধরা নিবানে চাই আমার অধিকার নাই কারণ নাম কোনোদিন ভুল না নাম সবসময় শুদ্ধ ওয়াল অর্জুন মিশ্র বামনু করে মহাপ্রভু মাতে হিলতা আসল গীতা পাঠক গতে উগ যে গই গীতাহান হমা দিয়া কাঁধে পারে টটরা পারে রুব পাঠক না হমা দিয়া কাঁধে পারে রুব পাঠক এ মহাপ্রভুর কথাহান যদি বুঝে পারি আর তাহলে নামর মহিমাহান বুঝে পারি কারণ গোদাবরী নদীর তীরে তো নিত্যানন্দ প্রভুয়ে সংকীর্তন দিলা আনতে সংকীর্তন দিতে মেলা আসিল তা নদী তারা বহু বছর পরে গিয়ে অর্থ হার পাওয়া ওহান বিচারতে মতো বহু বছর লাগে কারণ আমার মতো বিচারানি লাগতো কি আর আমার সমাজে বানা পিয়া বার্তনা আন দিতে মেয়ে বেলেরি কর বার্তনা আন পাহু তা প্রভুর নামে আনত মানুষ তাই নিমন্ত্রণ করতে আনতে নামে আনত ঘুরিয়েও কি বিচারানি মোর কর্তব্যর ভিতরে পরে তাই এখন বিচারানি কা বহু বছর পরে গিয়া হার পাউরি গা হাই আর সংকীর্তনে তারা মানে চুমস
লেরি খানাত নি লেরিকাতে হাত দিলে গয়া বিতা লেখনা কিন্তু সংকীর্তন আনজে ধেরে ওতে গুরু পরম্পরায় পিতারা বিদ্যা হাক বয়সান্ত বৈষ্ণবগিরি গীথানি ইউনিভার্সিটির প্রফেসর গইলো পুরে লেরিক নাতাম করেছে গুরুদেব ওরাং নাম মান না পেলে মোর প্রফেসর বিদ্যাবান কামে নাও লাগে ওয়ালা শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সত্ম বন্ধময় সাবধান মতে যাহার প্রসাদে বাই এবব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হই যা গুরুমুখ পদ্ম বাক্য চিত্রেতে করিকায় আর না করিহ মনে আস প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম ঠাকুরের পল্লাই মাতে কারণ যে বিদ্যাহার গুরুর চরণে সেবা না করিয়া পাহর সেই বিদ্যাহান অন্য কামে লাগতে পারে কিন্তু কৃষ্ণ সেবায় না লাগে কৃষ্ণ সেবায় গুরু পরম্পরা বিচার করিয়া ওহাল ভগবান শ্রী গোবিন্দ চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজে ভগবান হইয়া ঈশ্বর পরিরাম দীক্ষা লইল আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় স্বয়ং ভগবান হইয়া ভারতী গোসাইরাম দীক্ষা লইল স্বয়ং ভগবান হইয়া নিত্যানন্দ প্রভুরে আগে দিল কে আগে দিল তা বয়সা তো বৈষ্ণবগিরি গীতান এর তত্ত্ব এর নীতি সে দেহার পাবলি নামের তো আগে করি নামের তো জহান্তে নিত্যানন্দ প্রভু আজি মহাপ্রভে যে ধর্মহান আমারে দিল যে ধর্মহান আজি আমি আমার ইশালপা ওই মনসিক কাহানা যে কথা এলাহান দিল মহাপ্রভু যে গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন যে শশীচ্যুত হইল সেই বলরাম হইল নিতাই এর আবার ইশালপাই দিতে লাহান নাই এখান না করলে আমি ইশালপা বার্তন করতে যাই এখান না করের বলে এসান না করের মানুষ বলে আমি আমার সংকীর্তন ইশালপা বার্তন নাটাই দ্বার গৌ নাটাই নাই যদি তা না মাতে ব্রজেন্দ্র নন্দন যে শশীচ্যুত হইল সেই বলরাম হইল নিতাই বলে হে ওই ইশালপার বার্তন পারব তাইলে আজি বলরাম ওই নিত্যানন্দ প্রভু আমার ভক্তের পূজা আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতে করিয়াছে দিল চৈতন্য ভাগবত গ্রন্থে বৃন্দাবন দাসে মাতের তা মোরে পূজা না করিও মোর ভক্তর পূজা কর আমার ভক্তের পূজা আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতে কই ভেদে হান পাকলে পেইলে হান কি হাস ভগবান ডাঙর না কই ভক্ত ডাঙর গীতা হান পা করিয়া পেইলে হান কি আন ভগবান ডাঙর না কই ভক্ত ডাঙর অতএব ভেদে ভাগবতে উহান আমার সিদ্ধান্ত দিয়েছে মহাপ্রভু চৈতন্যদেব দক্ষিণ ভারতে কুমই দিয়া বেঠিলতা নিশ্চয় মানুষ ওই দিয়া বেটা সারা গেছে গাটা আপারাতে নজিত হইয়া না মহাপ্রভু চৈতন্যদেব সন্ন্যাস দীক্ষা লইয়া মালকর বাক্য পালন করানিকা উড়িষ্যাত গিয়া শ্রীক্ষেত্রত গিয়া থাইলগা শ্রীক্ষেত্রত তো দক্ষিণ ভারতে গেলগা নিশ্চয় কোনো মানুষ ওই মাতে থাইব দক্ষিণ ভারতে জাগা উনি এর নামর ধ্বজ আনকি আগে অরুহানের অর্থ হান নিত্যানন্দ প্রভে মাতে হিলতা যে মিতে 20 বছর যাবত তীর্থ তাহাবি পরিক্রমা করলু নাই মহাপ্রভু চৈতন্যদেব জনমনার আগে নিত্যানন্দ প্রভে তীর্থ পরিক্রমা লম করেন কারণ নিত্যানন্দ প্রভু দ্রাপর যুগ তীর্থ পরিক্রমা করেছে তীর্থ পরিক্রমা করা নিয়ে নেই তার স্বভাব ফান কুরুক্ষেত্র যুদ্ধে দুর্যোধনের নাম দিয়া বেলিয়া দুর্যোধনের লগে কৃষ্ণ লাভ করি না দে হিঙ্গুলিয়া গুরু মুগানার থাইয়া শিষ্য হয়ে অপরাধ করে তা না দে হিঙ্গুলিয়া দীক্ষাতে দিয়া বেল লুহান্তে তীর্থ পরিক্রমা করি আইলো মোর জীবনে হান কাটে হিঙ্গুলিয়া দ্রাপর যুগে তীর্থ পরিক্রমা করেছে গহান্তে নিত্যানন্দ প্রভু হার পাশে কারণ আর তাই হার না পেল সমস্ত মহাপ্রভু লীলা হার পার গেল তাই নিত্যানন্দ প্রভু ওয়ালা কীর্তন মাপুগ নিত্যানন্দ প্রভু দিয়া তা ভবিষ্যৎ কি আনো তিয়ানো হার পার পূর্বে কি আনো সেহানো হার পার বর্তমানে কি আনো তিয়ানো হার পার ওয়ালা নাম হানর ধ্বজ হান হিসাবে নিত্যানন্দ প্রভু বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানি এবাকা প্রশ্ন হান তাই ভগবান শ্রীকৃষ্ণর নাম দেখা গো কুঙ্গ নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর বাব দেখা গল তাই নিত্যানন্দ প্রভু রাধারানীর বাব দেখা গল তাই গদাধর ভাব দেখা নাইলে গোবিন্দ দর্শন করেন আর নিত্যানন্দ নাইলে কৃষ্ণ চৈতন্য সেবা করেন আর
কারণ চৈতন্য মহাপ্রভুর দেহ ভাবদেহাগ নিত্যানন্দ প্রভুর ভাবদেহাগত আছে গো অতএব সেই নিত্যানন্দ প্রভু মাতে হিলতা কি যে তিনবাঞ্ছা পূরণ করা নিকা বলে যেখান আহেস এ তিনবাঞ্ছা হান পূরণ করতে গেলে গা তিনবাঞ্ছার সাধনা কর্তারা জাগা হান আছে ওনার জাগা কুংহা দক্ষিণ ভারতে তিয়াগুইয়া জায়গা দক্ষিণ ভারত পেয়া ফোগা কেকা বলে দক্ষিণ ভারতে আলারনাথ বলিয়া দক্ষিণ ভারতে মিনা গেছুয়া তবে আলারনাথ বলিয়া মন্দির আগাস ও দক্ষিণ ভারতে প্রতিষ্ঠা করেছি আলারনাথ মন্দির মানে ভগবান শ্রী গোবিন্দর বিভিন্ন নাম খান নাই এবাকা দক্ষিণ ভারতে তার নাঙ্গাহান আলারনাথ ওরে আলারনাথ হানা যেটাই কবিতা লেখলা যেটাই সাধন করলাও তা রাধা প্রেমে হান সাধনা করে হিতাও রাধা কৃষ্ণর যে যুগল মিলনের যে সাধনা হান ভারতের মাটিতে বেদহানাত না করেছি উপনিষদে না করেছি ভাগবত থানার লীলাওয়ার আছে কিন্তু প্রকট নাছে চৈতন্য মহাপ্রভু আহানির আগে পেয়া উত্তর পরত বিহারিয়ে রাধা কৃষ্ণ যুগল সেবা হারুনা পাস বাঙালি হারুনা পাস কোনো বই হান্না পাসি হাল পাইলা তা ভারতবর্ষে জাগা খা ওয়ানানই তাই দক্ষিণ ভারতে আলারনাথ বুল তারা জাগাওয়া ও জাগাওয়ানা সাধন কর্তারা তা বিল্লমঙ্গল গাছি ও জাগাওয়ানা সাধন কর্তা তা চণ্ডীদাস গাছি বৈশান্ত বৈষ্ণবগিরি গিথান ওয়াল এরে মহাপ্রভু লীলা হানরে বেদের অগুচর বজেন্দ্র নন্দন বেথানে হানপিয়া ফোন মারেছে কিন্তু ভাগবত থানে যে তুই থদেছে গা ও ভাগবতে থদেছে ওয়ান ভক্তই গিয়ে রাখো প্রকটিত করিয়া ফুটেই লাগাতা ভাগবত থানে ফুটানো আছে কারণ ভাগবত থানা রাধা কৃষ্ণ দিব্য রাশিলা ভান আমার কি মানুষ হার পানির হান নাগই ওয়ান দর্শন করা নিধান নাগই ও ভাগবতর রাশিলা ভানর মহিমা হান হার পিতে গেলে গা উষাদে ভক্ত গনা লাগতো এবং উষাদে ভক্ত বই একমাত্র ভাগবত রসওয়ান হার পাপারে উলিয়া অধিকার দিনে ভক্তই ভাগবতে আনরে মূর্তিমান পাল করলা এবং মূর্তিমান পাকলা তার ভিতরের সিদ্ধ ভক্ত আসিলা তাই জয়দেব কবি চণ্ডীদাস বিদ্যাপতি এবং বিল্লমঙ্গল গাছিয়ে এই বৈষ্ণব ধর্ম হান রাধা কৃষ্ণর প্রেমে হান ফুটিয়া তুলেছিল হান মহাপ্রভুর পূর্ববর্তীতে মহাপ্রভু তো চণ্ডীদাসের পিছে দা আছে গনাই বিদ্যাপতি জয়দেব কবি গাছির বহু পিছে দা আছে খেতিয়া ডালি বেলিয়া তানুহর আসিও আজি যে মহাপ্রভুর গৌতম মহান যেহান আহিল এই গৌতম মহানর আলিবেল আহিল তা কোনটাই এবার গৌতম মহানর জঙ্গলে তা সাপ করলা তা কোনটাই এটা বে সাপ করলার নিত্যানন্দ প্রভু 20 বছর তীর্থ পরিক্রমা লাগাতার ভারতবর্ষের কোনে কাঞ্চলে দিলছে মহাপ্রভু আনার 20 বছর আগে সমনিত্যানন্দ প্রভু আইয়া বৈশান্ত বৈষ্ণবগিরি ইথানি হানাত অনেক মানুষ আসি আমিতে চৈতন্য চরিতামৃতর এই নিগুর তত্ত্ব তার ভিতরে আমার তা যদি হওয়া করে হান্না পিয়ার তাইলে আমার সংকীর্তনে হানার আদি তুলে ধরে না তাই আমার যে সাল পায়ের আদি তারা আমার হাব্বি মহাপ্রভুরে লও না কোনো কাকিয়া মহাপ্রভুরে বাদ দিয়া না চলে অতএব হান সম্বন্ধে হওয়া করে হার পানি আন আমার নিয়ম পারা কর্তব্য নাইলেতে নামে হান উদয় নাই তুই নাই বা ফানা থালুয়া না যে বই তুই কর্মকর্তা বার্তন পেয়া তা যদি গৌরাঙ্গর ভাপুয়ান যদি হার না পায় তাহলে রাধাকৃষ্ণর ভাব থেকে সাদা আর ভিতরে গৌরাঙ্গ না বুঝিলে কি রাধাকৃষ্ণ বুঝা যায় আজি যে চারিফালর বৈষ্ণব যেটা বইতাই কুনর বাবক বইতাই কীর্তন বাপু বইতাই এটাই হে গৌরাঙ্গ দই করতাইতাম অতএব চৈতন্য মহাপ্রভুরে এরে পতে দেখা দেশে নিত্যানন্দ প্রভু 20 বছর বুলানির পরে আহিল তাকুরা ব্রজ বৃন্দাবন ধাম তাতা হার পেল এবাকা মোর বিয়োগ আহে থাই এরে হান আসল গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুরে হান্না পিলে যদি মহাপ্রভুরে সাদা কালাই নীলমণি যেগুলো লাগে মি গোষ্ঠে গুরুরা আহেছে বলে মহাপ্রভু রসে হার অত্যঙ্গ সমিজ্ঞা বললে আমি পদা ওটা আনা এতে আমি লেরিক দিক বলি আর বহু নিগুর বিষয়
যে ঘরে মিকুবা না দেখলে বলরামে থানার লবি 20 বছর বিচ্ছেদনার পরে মহাপ্রভু ভাবু আর উদয় রূপে নিত্যানন্দ প্রভু বুকু কতহান পাঠা থাই এরা খুব উপলব্ধি করেছে নিত্য আনন্দে মোর বেয়কে কি তাই একসাথে মালা করা সেরকম কালরে খাস আক্রম আমি নিত্যানন্দ প্রভু লো রাপর যুগ না বৈজ্ঞান নিত্যানন্দ প্রভু বুকু কত জলে থাই 20 বছরে আর তীর্থ পরিক্রমা করবে তারা খৌরাঙা নাই মরবে একদিন আর আই তো এভাবে তারা সবসময় ফসিল কিন্তু বৈষ্ণব তাপ বিয়ে করে পাহরিয়া বলেছে হ্যাঁ না যে বাঁকা তীর্থ তা দেহের রূপে বিয়ে করেনি সিংহর দিনা হাতে আই তৈব না মোরে কথা বেশি রাধারানীর ভাবকান্তি বিলাসে হ্যাঁ শঙ্কর তো মাতে ছিল খৌরাং করেছিল মহাপ্রভুর যতই আরে তাহা নিত্যানন্দ প্রভু অন্তর্গণ মাঝে দরিয়া থর নিত্যানন্দ প্রভুর ভাবে হার যদি হার না পিয়া নিত্যানন্দ কৃষ্ণের প্রতি তার ভালোবাসা হার না পিলে আমি ব্রজদামে আর কিসারে হমিতা ব্রজদামে আর হমিতে গেলে গাতে নিত্যানন্দর ভাবুয়ান আমার তা নিয়ম পারা প্রয়োজন বুঝে সাথে বৈষ্ণবগিরি থাকি কিতালের গীতা এটা 20 বছর কানাই নীলমণি সেন্দাহা লইলে করে না হইলে মালকে ভুগ্য ফাটিয়ে হা কাদেরই গো ইমাই মরে কথা রে তা বাবা তোর সবে গত নিয়ম পারা বিয়স চঞ্চল হানতে রাই হাত হইস তারে দূরেই না করিস শ্রীদাম সুদাম বসুদাম বিল্ল মঙ্গল গাছি হাত বিরে মাথা সেটা বেরিয়ে হাত হয়েছে হ্যাঁ আজি বিয়কে কলে যুগে নিত্যানন্দ প্রভু তীর্থ পরিক্রমা করে রূপে মাছের হান কানাই কোন দিন তোরে দেখতো তা 20 বছরে হান্তি সারা আমি বুলৌরি গো সমগ্র ভারতবর্ষ গো নিশ্চয় তিয়া হে ভাই বেকুড়াগা হত্যা আজি নিত্যানন্দ প্রভু ব্রজে যাবা আহি রূপে গোবর্ধন গজে হে রূপে কাদানিও করলো কানাই নীলমণি গোবর্ধনে অতি বাঙুরি মারে কেঙা হলি গেল তুলেছিলে গনা বলিয়া গোবর্ধন করে যাবা ভক্তিকাত করে তার অন্তর জ্বালাও আর হাত বিয়কাও নেই মানকাগর দৌড়ে পুতকাগর জ্বালা হ্যাঁ আমি সাধারণ মানুষ আনতে হ্যাঁ বুঝে না আর নাই আমার দুঃখ এখন কি ভগবানের রাং নেই গো আমার আন তো শতগুণে দুঃখ ভগবানের রাং আছে কৃষ্ণ ভক্তরাং ও গুণ আনি আসিল আর হে কৃষ্ণ ভক্ত গই তাই ভগবানের বিয়কে জরমনা পারে আমাকে কি হিমগর সাদা নইলেতে নিত্যানন্দ প্রভু কি কানাই চৈতন্য মহাপ্রভুর জেঠা বিয়ে গোপারের গো 14 বছর একাদশী করিয়া বৌজকর চরণ হানছিয়া বেয়কর চরণ হানছিয়া 14 বছরে হান বনবাসে কাটাছিলার হে ভলর হাম বইয়া জরমুলিয়াতা নাই প্রভে মাতে হিলতা হে লক্ষণ তোর সেবা তার ঋণে আমি সুদ করে না তো হানতে জন্মে জন্মান্তরে আর আক্রম কি খোলা বিয়ে গইয়া জরম নাইস সুখ করে না ইলো মিতরে দাদা বলিয়া তা আক্রম হইল ডাহিং ও গুণ আনিল আজি বলরাম জন্ম সেগাতে বেয়করে তা কতি বানা পায় তা আক্রম কাল করে আছে আমি বারা হান খালি পারা বইয়া খাই তো ঠুকরি আর বই ক্ষীরদ সাগরের মাঝে অনন্ত সজ্জার মাঝে লাগুমিয়া জন্মে জন্মান্তরে প্রভুরে সেবা করেছে সেই অনন্ত দেব আজি লক্ষণ হইয়া 14 বছর একাদশী করিয়া সেবা করানির পরে বলরাম হইয়া দ্রাপর যুগে গুরুরা ইহা কানাই নীলমণির লগে হার হইয়া খেলার গাও পেয়ে যে বাকা গোপালে তাহাবিনে ভগবান গোবিন্দের লীলাহান বুঝে নারিয়া বেদহান যে গরান্ত নুকুল আছে ব্রহ্মাইয়া গুরু চর করি গোপালরে চর করিয়া ব্রহ্মলোকে নিলগা দিনু হান হাফ বিরানি আবার সেগা কিন্তু বলরামরে সকনো আর আছে বইয়া তো এর তত্ত্ব আর হার পিয়া থই আমি গোষ্ঠ আনার মাঝে যে বাকা জিয়ার গাও বাকা গোষ্ঠ লীলাহান যে বাকা পেয়া গাও পে গোপালে তা হাফ বিরানি আপারে সেগা গুরুয়ে তা হাফ বিরানি আপারে সেগা কিন্তু সকনো আর সেটা কারে বলরাম দাদা রে কারণ মহাপ্রভুর ভাবদেহাগ এবং মহাপ্রভুর গ্রন্থ কোনদিন বেদহানে কোনদিন কৃষ্ণরাঙ্ক ভক্ত করে খেই করে মারে ওয়াল বলরামরে তো কৃষ্ণরে কি করে মারল ওয়াল যে বাকা গুরুয়ে তাই আগে সেরকম লিটার হান দিলাও তাই 10 লিটার দে না করলাম আগেকার গুরুর কই হাম্বা হাম্বা বলে ডাকু আনার তো এলাকার গুরুয়ে তাই ডাক্তার আনার মধুরতা আন শুনিয়া
বৃন্দাবনের বিক্ষলতায় নাসানিও করলা হাব্বিয়ারে কানানিও করলো বলরামে কানাই রে ডাইয়া মাতার হান কানাই নীলমণি আইতে গুরুয়ে তা হাব্বিতীয় থানছে গোপালে তাও হাব্বিতীয় থানছে ভক্তর ঘরে ঘরে ইমা বলি আমি ডাকতে হওয়া বলি আশাওয়ান পূরণ করা নিকা বলিয়া আজি ব্রজের ঘরে ঘরে তি শ্রীরাম সুদাম বসুদাম দিব্যমঙ্গল ইয়া হাসতে হামিদে হরি হাব্বিরাংতি লুকাইলো মরেন তো লুকানো আরতে কেকা বলে আয়কার গুরু ওই 10 লিটার দিল এবাকারে ওই 100 লিটার দিল 10 লিটারের তো 11-12 লিটার পিয়া দেনা ইয়া করে 10 লিটারের তো 100 লিটার দেনা হানইলেতে কৃষ্ণ কৃপা লাগে অপূর্ব ঘটনা ঘটতে গেলে গা পঙ্গুং লঙ্গয়তে গিরি লেঙ্গারা গই যেদিন হিমালয় গই লালে পারতই মাথার নেই গই যে বিশাল পারে লালিত ওদিন আর হার পেইতে এই যে প্রভুর কৃপা ছাড়া মাথার নেই গই সালপা গনানো আরে লেঙ্গারা গই হিমালয় লালানো আরে অতএব ভগবান শ্রী গোবিন্দ ছাড়া 10 লিটার দের গুরু গই 100 লিটার দেনানো আরে দাদা খানিক বাহানে দাদাই মেজে আন হার পিয়ারু হান ইমে হার পাশিওয়ানার ভিতরে থাক কানাই নীলমণি ওদিনু হান দাদা বলরামরে মাতে হিলতা মিজেদের পঞ্চবটী বনে যে বাকা আমি সন্ন্যাসী গয়া যে বাকা আমি বনবাসে আসিলু দিনু হান যেটাই মরে পুতগর সারানে সেবা করলা যেটাই মরে পুতগর সারানে সেবা করিয়া নিরুপায়ে ঘরে রাজ্য হারা ওয়া দেইডি হারা দেউরিয়া ঘরে যেটাই সেবা করলা উতাই মনোবাঞ্ছা হান মাগেছিলা হান কুংহান কানাই নীলমণি তিয়াজি পুতজ্ঞ নাইয়াও হে রামচন্দ্র তোরে পুতজ্ঞ দেখি সেবা করলা খানতে দিনান আমার খৌরাঙে হান পুরে দেশ কুংহান বলে একদিন হইলেও তোরে পুতজ্ঞ করে পানামনিয়া ও উড়ে বাক্যবান মনে থইয়া ব্রহ্মাই যে বাকা গুরুয়ে গোপালে নিল আদিনু হান প্রবে মাতে তা হে ব্রহ্মা ভক্তর মনোবাঞ্ছা পূরণ করা নিকা উলিয়াতি কাণ্ড হান কলে হান থকইয়া আজি মি সীতাময়া সীতামন মালকরাং যাওরিগা শিলমঙ্গল আমি যাওরিগা উলে কানাই নীলমণি গেলগা আজি এটা আমি ব্রজ বৃন্দাবন ধামে নিত্যানন্দ প্রভু যে বাকা ব্রজ বৃন্দাবন ধামে গোবর্ধন গদে হেরগা দিনু হান বলটু বুল তারা গোপালু গই যে কাদান হান কাটল বিল্লমঙ্গল বুল তারা বাবুনু গই বাহাগল ফেলেইল সিদামে মাতের হান খানিক কবারাং সিট করে দেনে আমি তুলিক সুবলে বারো মাতের হান ঠুকলে পাউরি খানি মালিশ করি বইয়া শান্ত বৈষ্ণব গিরি খানি আজি নিত্যানন্দ প্রভু ব্রজ বৃন্দাবনে গোবর্ধন গদে ইহা মাতের হান হে 33 কোটি দেবতা ভেদহান শাস্ত্রহান পুরাণহান গীতাহান ভাগবত হান পৃথিবী আনা সৃষ্টিও হেতা শ্রীরামর ভাপুয়ান হারপানিকা সুদামার বকুয়ান হার বিল্লমঙ্গলের ভাপুয়ান হারপানি তারও জগতের মধ্যে একখানেই হারপাসি যে কানাই নীলমণি গো আমার সাথে গো তা হিন্না পানি তা দুঃখ না পানি ভানোর কায় আমি তার লোক ধরেছি গো তা ভগবানও আর হারপানিক আমি তার লোক না ধরেছি আমি তারে সেবা করা নি হলার কায় বলে তারে লোক ধরেছি গো বলিয়া কিশোরাজ কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত গ্রন্থে রায় সনাতন শিক্ষা আনার মাঝে সনাতনে যে বাকা মহাপ্রভুরে আঙ্কল জীবের স্বরূপ কি চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে সনাতন শিক্ষা যদি না পা করিয়ার উতাইলে ভজনের শিক্ষা আমি হার পানুয়ারিয়া আজি ব্রজ বৃন্দাবনের ভাবুয়ালরে মুঙ্গানাথ থইয়া চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীর প্রশ্ন করল হান জীবের স্বরূপ কি জীবের স্বরূপ সাধনা নয় যাদের জীবের স্বরূপ ভজনা নয় জীবের স্বরূপ আত্ম উপলব্ধি নয় জীবের একমাত্র পরিচয় একমাত্র স্বরূপ হলো জীব কৃষ্ণের নিত্য দাস মি ব্রহ্মজ্ঞ বইয়াতে কিতা করতো শাস্ত্র বইয়াতে কিতা করতো ডাঙর বইয়াতে কিতা করতো যদি মি কৃষ্ণ সেবা করেন আরৌরি তাইলে নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু সনাতনের যে বাকা আঙ্কলো বাকা মহাপ্রভু চৈতন্য দেবে সনাতন শিক্ষার মাঝে একমাত্র শিক্ষাখ্যান দিল হান কুম্হান জীব কৃষ্ণের নিত্য দাস এবং জীব কৃষ্ণের নিত্য দাসে আন হারপেক বললে একমাত্র ব্রজধামে জানা লাগতো কারণ ব্রজের প্রতি নারী ব্রজের প্রতি যুবক জবের প্রতি মানব বিবের বিক্ষলতা হাব্বির পরিচয় আখ্যান কুম্হান
কৃষ্ণ সেবার কাবুলিয়া নিজরে আত্মসমর্পণ করানি ওয়ালো রাসান কর্তারপে বৃন্দা দেবী আইয়া নাচে নাচে হার হইয়া আইলে তা কৃষ্ণ সুখ লাগি আইল বৃন্দা দেবী একথা হান বুঝানির কাবুলিয়াই মহাপ্রভু চৈতন্য দেব সনাতনের লগে শিক্ষা করে হিগা তা কুমার জীব কৃষ্ণের নিত্য দাস তাই আমার তাতে খালি সমীহান খালি লইলে মনে বাগা হান হ্যাঁ অতএব হ্যাঁ আরে মরে ইঙ্গিতাও অতএব জীব কৃষ্ণের নিত্য দাস এ ভাবে হান একমাত্র ব্রজধামে আছে গো এরে ভাবে হান আজি নিত্যানন্দ প্রভু ব্রজধামে যে বাকাইয়া ফুলগা মহাপ্রভু যে বাকা ব্রজধামে নাগেছে গা ও সমীবানাথ নিত্যানন্দ প্রভু গিয়া দেহের গা হা রাধা কুণ্ড বুলতারা হানো নেই আজি আমি যে আনো রাধা কুণ্ড বুলতারা হা নিত্যানন্দ প্রভু নাও দেহেছে উবাকা হুক্কান গাচ্ছো আগো ও গাতুগর মাঝে মইসে লেট করতারা পূজাও নেই কিত্তাও নেই কিন্তু আজি ব্রজ বৃন্দাবন দা মাঝে হেন মাতিয়ার আমার গৌরীয় বৈষ্ণবে আমি সবসময় মাতিয়ার যদি গৌর না হইতো কেমন জানিত কেমন ধরিতাম দে রাধারও মহিমা জগতে জানিত কে এর আজি আমার গৌরীয় বৈষ্ণবে আমার ইশাল পাই এলা দিয়ার লেরিক উলাই লেরিক দিয়ার কত জবরদস্ত মাতিয়ার এখন খাইয়া না ওইহান মহাপ্রভু আহানির আগে কোন লেরিকে লেখা এটা বৃন্দাবন ধামর মহিমা রাধাকুণ্ড শ্যামকুণ্ডর মহিমা কোন জায়গাত লেখা নেই অসিল মহাপ্রভু চৈতন্য দেবের আগে নিত্যানন্দ প্রভু বৃন্দাবন পরিক্রমা করিয়া গোবর্ধন দেখলো বাকা ভাগবত থান উদয় হইল তার দেহগত কারণ চৈতন্য কৃষ্ণের ভাব দেখা গইল তাই নিত্যানন্দ প্রভু উপায় আবিষ্কার করলো যে এ নিত্যানন্দ প্রভু এহান প্রভু গোষ্ঠে লীলা করেছে জাগাহান বলি ইঙ্গিত করলো এবং রাধা কুণ্ড গো যে বাকা দেখলো গো পই দেখো রাধা কুণ্ড গো এগো শ্যাম কুণ্ড গো এগো ললিতা কুণ্ড গো এখন নিবৃত নিকুঞ্জবন হান এটা নিত্যানন্দ প্রভু আগে লম করিয়া গেছে গা এটা বিলম্ব করানির পরও ভক্ত অবাবা হান থাক কারণ পূর্ণ হান একমাত্র ভগবান ছাড়া পূর্ণতা না নিত্যানন্দ প্রভু হাবি তাহার পার কিন্তু আখ্যান জিনিস হার না পিল কুংহার মরবে অক্তে কু এটা হাবিতে আছে হাইহান কিন্তু বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং নগস্বামী বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং নতিষ্ঠামি গ্রন্থ আনে মাতে তাই বৃন্দাবন বেলিয়া কৃষ্ণ কাকিয়া আনো না জারগা গ্রন্থ আনে মাতে তাই বৃন্দাবন বেলিয়া কৃষ্ণ কাকিয়া আনো দূরিত না থাক তাইলে মর কানাই নীলমণি গোবর্ধন যদি আছে মর নীলমণি কেন এই গোবর্ধনে রাধাকুণ্ড যদি আছে মর বিয়োগ কেন নেই তার মানে মর বিয়োগে বাকর না আছে তা নিশ্চয়ই মর বিয়োগ আহানির কথা কারণ তা মরে মাতে ছিল গতি জাগা কতদিন পরে আউরি কই তারিখ আই তো তারিখ খান সহ লেখা আছে কিন্তু তা কোন পইতা হান বিচারিয়া না পার কারণ বিচারিয়া পারার ফতাহান আছে যে কোনো বস্তু আহান মাগা না পেলে ওয়ানার ফাত না হবো কিন্তু বিচারিয়া পেলে ওয়ানার ফাতাহান তার ভালো ভক্ত ভগবানের মধ্যে অন্তর্ধ্যানে হান নাইলে রাস্তান না হবো কৃষ্ণ গছে আজি তারা গো তারা আছে তারা তা না গই রাছে তারা তাতে অন্তর্ধ্যানর পিছে কাজ আসওয়ানোর মাত্রা তারা আসান আসল রাসান্তে কুহান ভক্তরান্ত গোবিন্দ বিচ্ছেদনার পরে ভক্তর বিরহ জ্বালাও হানি আস্বাদন করানিকা বুঝায় লক্ষ টাকা মান করিয়া রাস করতারা না কারণ রাসে হান রসনা কারগাতা কুম্বাকা আমিও সবসময় ইসালপা ওরান্ত হুনানি মনি এটা বিরহরেলা ওয়ালা মহাপ্রভু মাতেছে হান সংকীর্তন যদি করতে হয় নয়ন জল বেলা পারানির মতো সংকীর্তন করানি কারণ প্রভুর হাবিত্য ডাঙর প্রসাদ তাই নয়ন জল এ নয়ন জলে আমি পানার গাই নরোত্তম ঠাকুরে সংকীর্তন যজ্ঞ তার চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তনে হানরে প্রবর্তন করে কলির যুগের আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর ধিজবর যুগধর্ম পাল বন্দে জগত প্রিয় করো করুণাবতার ভগবান শ্রীকৃষ্ণ দ্রাপর যুগে সংকীর্তন না করেছে সত্য যুগে সংকীর্তন না করেছে ত্রেতা যুগে সংকীর্তন না করেছে সংকীর্তন করিয়া থাইলে একমাত্র কলিযুগে মহাপ্রভু সংকীর্তনে হান করেছে কারণ
নিজের ইয়ারি নিজে দিলে হুনে কুড়া নেই রামচন্দ্র যদি আয়া আমি রামচন্দ্র আমি রাবণরে মারে শুভ কুম্ভকর্ণরে মারে শুভ বলে হুনে কুড়া থাইতাইতা আজ ওরে মারতাইতা গপুয়া গো কিন্তু রামর লীলা যদি আর একা কই গার ওয়ানরে সংকীর্তন হান বুতাই হান অতএব মহাপ্রভু আজি সত্যত্রেতা ধাপর যুগর লীলাও তারে মানুহে হালনা পিতাই বলিয়া সত্যত্রেতা ধাপর যুগর লীলাও তারে বুঝে না তাই বলিয়া ও রসু আনি আস্বাদন করানি কে বলিয়া আপনি আচরি ধর্ম জীবরে শিখায় নিজে আচরণ করিয়া জীবরে শিক্ষা দিল কুঙ্হার বলে কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন কিয়া হরিনাম সংকীর্তন কলিযুগে লীলাবতার নেই বাজারে যে তা বিকেরও তাহে পেইতাং নাই কলিযুগে অবতারের মাঝে লীলাবতারে হেন সুখ করলে খানি কারণ কলিযুগ কি হেন অবতার তুই কলিযুগ বলতে আমি হেরে হেন কলিযুগ খান না গই কত হাজার কলিযুগ গেল আবার কত হাজার কলিযুগ আসবে এ সময়ে না ভগবান শ্রীকৃষ্ণের পুরুষোত্তম অবতার এবং লীলাবতার লেখা নেই ভগবান শ্রীকৃষ্ণের পুরুষোত্তম অবতার রামচন্দ্র লীলাবতার ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের অবতার হানই তাই করুণায় অবতার অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ন সভক্তি শ্যাল হরি পুরট সুন্দর ধুতি কদম্ব সন্দীপিত হৃদয় স্কন্দরে স্ফরত অসুচি নন্দন তাহলে বাজারে দেন বিকেরু আল্লাহ চলতাং নাই পুরুষোত্তম রামচন্দ্র বারো নাই তৈ হানতে মি রামচন্দ্রের ভজনু আল্লাহ চললে নাই তৈ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের লগে রথনাথ কায়া গীতাহান হুনুয়া সেবান কলিযুগে না হইতই ভীষ্মদেবরে সরসজ্জা দেখা করে সেবান না হইতই আটিয়া স্বর্গে সিগাওয়ার ন হইতই কলিযুগে আখ্যান হইতে হানতে কুংহার সংকীর্তন এবং এই সংকীর্তনে হেনার উদ্দেশ্য কি হাত মহাপ্রভু চৈতন্য দেবের শিক্ষা অষ্টকমে মাতে সেটা সংকীর্তনের উদ্দেশ্য হল নয়নঙ্গলদস্তু ধারয়া বদনং গদগদর উদ্দয়া গিরা পুলকই নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যৎ ভবিষ্যৎ অর্থ কোন দিন ওইতইতা বয়ে শান্ত বৈষ্ণবগিরি গীতানি আমি পইলা লেরিক পা করাং লেরিক দিলাং পে ভাবু আনে এবাকা ভক্ত সঙ্গ করতে করতে বয়ে শান্ত মানুরিয়ারি মাথে না রই মিতে লেরিক তাম করেছো বিদ্যাও তার তো গাঙ্গর লেরিক দিয়ে আইজিঙে অনেক বিদ্যা হাপুইল ক্যাকা বললে গাঙ্গর লেরিক দেনার ভিতরে আসল রসল বিদ্যাও তাহার পরীক্ষা পাসর বিদ্যা বাদে বই কত হার লেখা দেছি তার তো প্রশ্ন আইতো প্রশ্ন মানে উত্তর হান দিলে পরীক্ষা পাস নাই কিন্তু বারো আমার ইসালপার ভিতরে যে তা গুণ আছে তা এই বাসি কই থেকে আইলো আর অমর বলিয়া একদিন ইউটিউবে দে হরি নাই অনেক না দেছো এই বাসি কোথার থেকে আইলো এই কিতা থাং ধরাচুরা কোথার থেকে এলো সত্য যুগে কোথায় ছিল এটা কুপি পিতিয়া গো এটা সাধু সঙ্গ না করলে পিতিয়া গো মূর গরম করিয়া রাই তারা আন না যে বাকা তর্কাতর্কি পড়তারা গো বাকা ইসাল পাই যে বাকা অখরতারাও বাকা 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত মাল ঠেকত গড়াগড়িদের গাহান না সাধারণ বিদ্যা আল্লতি ও কামনা থৌতি গুরুর চরণ সেবা করিয়া হুঙ্গলে কতিহান পা করিয়া মানুষ কুম্পে হইয়া হল আহিগাতা এগা হাই কই হেন না কই হা সাধারণ পাতা কত হান পাকরানি মানে সংকীর্তন আর ধমানি মানে ফাগি হান না বয়ে শান্ত বৈষ্ণবগিরি গীতা ওয়ালা মহাপ্রভে মাতার হান করুণায় অবতার কালো মি করুণা অবতার আসওয়ান্তে ভিক্ষারি ওরে উলমি সেনানাম কীর্তন করইত অবিদ্যা করে সে বলেল মি বিদ্যাহান প্রচার করত হরিনাম সংকীর্তনে দঞ্জনের কোনো প্রয়োজন নেই বিদ্যা বুদ্ধির প্রয়োজন নেই একমাত্র আখ্যান বস্তু হারেল তাই সবরং মরণং কীর্তনং অর্চনং বন্দনং দাস্যং আত্মসমর্পণম আত্মসমর্পণ নাইলে নাং করাই সাল পাবো না নারতেই সংকীর্তন উপরে না হ্যাঁ সত্য যুগে যজ্ঞ করেছি রাজা ঋষি রাজা রাজেশ্বরে কলিযুগে বেঙ্গত 2 কোটি থারে বই সংকীর্তন করের কুঙ্গ গাঙরা লোয়া বই এখন কলিযুগ এবং সত্য যুগের পার্থক্য হ্যাঁ সত্য যুগে রাজা রাজেশ্বরে যজ্ঞ করেছে কংস মহাপাপী গোবুল যজ্ঞ করেছে রাবণে যজ্ঞ করেছে হাইহার কলিযুগে ব্যাংকে যে তার উপাথসি LIC রূপা যে তা জমা দেছি তাই সংকীর্তন নৌ কর্তারা তা কোনটা গাঙ্গর সাধারণ মানুহে হান দরিয়া থই হান যুগ পরিবর্তন হান সত্যতে তার রুহি হানো
কলিযুগে না চলতো কারণ আগেকার মানুষ অহংকার ভোজন কলা তা সত্য যুগে অহংকারের সাধনা কুঙ্গই কতিহান যজ্ঞ করে পারেছে কুঙ্গই কতিহান মন্ত্র করে পারেছে কুঙ্গই অশ্বমেধ যজ্ঞ করেছে কুঙ্গই কতিহান আত্মদান করে পারেছে তাই তাই সত্য যুগের ভজন কলিযুগে তাই কুঙ্গই কতিহান ভক্তি করে পারেছে আমার নাম মারা তাই তারা মানু তাই রূপানিকল ধন সম্পত্তি নৌ মাকতারা হানতে কুঙ্গান থপে হমাইলা তা ইশালপা ডাকুলা যত আসি তাই প্রেম ধনু তাই কাউরিয়া কোনো না কাত্তারা হানতে কুংহান ভক্তি হান যদি ডাটইয়া উঠর উতাইলে মহা ডাঙর ডাঙর ইশাল ভগবান গান নাম নৌকাই তৈ যদি কর্মকর্তা ভাবকের ভিতরে বাপুদয়র সুখ করেও না জানে ইশালপা কই নাম মান কা করে দেবি তুই যা এহান তাই মহাপ্রভুর কলিযুগর করুণায় অবতারর কৃপা তাই বৈষ্ণবগিরি থানি লাইনাগর মাঝে নিয়া বেলিগা এহানতে আমি ভাব রসে খানি সাল্লাং হাতে লমনির বোধে খানি আহি নাকি তা পিসাকার পালা আনো আছে নামে তাতে বিয়ান ফুইল হান্না প্রিয়ার জিনিস হান নাই হাতে ওয়ানে লমকরানির বোধে খানি জানার চেষ্টা হান করি না আজিকাল যে মিতা বৈষ্ণবী মাগি থানক তে আইডিয়ার খানি দিতা লমনির বোধে জিজ্ঞা এবার আমার তা এসে হান পরীক্ষার লেখক বলে পয়লা ভূমিকা হারলে বিষয়বস্তু লেখতেই বিষয় আরো উপসংহার না লেখলে তোরাতে মাস্টারও হইতে 20 মার্কের পরীক্ষা আনার 50 মার্ক লেখলেতে রবীন্দ্রনাথ মেট্রিক 8 করুন ফেল করলো লেখা নিয়ে অষ্টমবার প্রবেশিকা হলে না পারিলাম উত্তীর্ণ হইতে 8 করুন মেট্রিক দেওয়া ফেল করলো অতিরিক্ত হার পেলে ফেল করলো রবীন্দ্রনাথের জীবনের ডাঙর কাইলবইতে তার নাগে বিশ্ববিদ্যালয় তার নাগে নোবেল পুরস্কার কিন্তু মেট্রিক 8 বার ফেল অষ্টমবার প্রবেশিকা হলে না পারিলাম উত্তীর্ণ হইতে জানিয়া খানি খানি লেখার মেট্রিক পাস করে রবীন্দ্রনাথে অতিরিক্ত জানলো আর ফেল গল তাই আমিও নামে আনোর ভূমিকা হারলো খানি টটলা মারতে লমনির বোধে জিজ্ঞা অতএব আজিকাল মিতা বৈষ্ণবী উপলক্ষে আমি বয়সী আনতে স্থান কাল পাত্র মৌসুম স্থান হান কুংহান বৈষ্ণবী স্থান বয়সী বৈষ্ণবে তাকিয়া ঘোর প্রিয় ভক্ত এ বৈষ্ণবে তাই পানামণি তারা বস্তুহান কুংহান রাধা কৃষ্ণের যুগল সেবাই আমি কি সাদে জীবনে আনো কাজ করে আমি স্বর্গও নাচিয়ার মর্তও নাচিয়ার নরকও নাচিয়ার কীর্তান আমি নাচিয়ার তাই বলি আমি পরজন্মে যাহাতে ডাঙর কুলা আনতে গিয়ে আমরা কুল চাই না মান চাই না কিছুই চাই না মহাপ্রভু চৈতন্য দেবে মাতে চাক আসৃষ্ট বা পাদরতাং পিনষ্টুমাং বিষমে ববাম বধু আমার পথে পথে হাতের মতে মহাপ্রভু কিতাবুলের তা মহাপ্রভু ভক্তরে মাতের তা মোর ঘর প্রিয় ভক্ত এই পরজন্মে মাকতাই হার এজন্মে মাকতাই বস্তু আখ্যান আনন্দাই কুংহান ভক্তের চরণ ধুলি কারণ ভক্তর চরণ ধুলি তা যদি থার তাইলে ব্রজ বৃন্দাবন ধামে রাধা কৃষ্ণর যুগল সেবায় দুলিকোনাগন আর সাধনাও হানে মোর সাধনা হার পরজন্মে মোর তা কীর্তাও না লাগে মহাপ্রভু চৈতন্য দেবে মাতে তা নধনং নজনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তি অসুতিতে মোর তা হবা কবি গৌনা বুলকা সাহিত্যিক গৌয়া বুলকা রাজা গৌনা বুলকা প্রভু জন্মে জন্মান্তরে যদি জন্ম উড়িতে তোর কৃষ্ণ ভক্ত আগয়া জন্ম না পারি হরি আনন্দে কীর্তাও লাগে নধনং নজনং সুন্দরীং কবিতাং বা জগদীশ এই জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দ দেহ আসে মানতে এ দেহ মরে উঠানা নিকাল তাইবার হাইহান কিন্তু প্রভু তোর চরণে আখ্যান্তে মাগরি কুংহা যাহাতে জন্মে জন্মান্তরে তোর চরণ ধুলি পানার কাবুলিয়া ভক্ত কুলাহারাত মরে যাবে খাদেব যাহাতে মি ভক্ত কুলাহারাত জন্ম না পারি না অতএব মহাপ্রভু চৈতন্য দেবে মাত্র আমার সাধনা কি আমার তা ভক্ত সাধনা নদনং নজনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তি অহৈতুকি তৈ হে প্রভু তোরা অহৈতুকি ভক্তি হারনি কি সাদে পেইতো গাতা কোনো হেতু না প্রভু অর্জুনে মাতে হিলতা মরে উদ্ধার করে দে বলিয়া বিশ্বরূপ দর্শন দে হাদে বলেছি মি অর্জুনের সাদানে কিত্তাও তোরাং নামাগরি মি মুক্তিও নামাগরি কিত্তা হাল নামাগরি
কুঙ্গাতে মাগরি বলে নিঃস্বার্থভাবে তোর চরণ সেবা করে পারানির মতো কৃপা সোহানি হুদ্দা মরে দেয়া দিস একখানি সারা মোটা কিতাও না লাগে আশ্লিষ্ট বা পাদরতাং পিনষ্টমাং বিষমে ভবাম্বুদ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্ত প্রভু মানু আগর জীবনের হাবিত্য ডাঙর দুঃখ আনতে কুহা প্রভুর নামে আনাত কিয়া বাপু দই না এখানেই ডাঙর মহাপ্রভু চৈতন্য দেবে মাতের তা পকেটগত রূপা নেই এলো অসুবিধা নেই খানার বাত নেই এলো অসুবিধা নেই কিত্তাও না অসুবিধা আখ্যান কুহা তোর নামে আনাত কিয়া মোটা রসান নাকার এখানেই মধ্যে হবর হাবিত্য ডাঙর অভাব ধনী মানুষ কুঙ্গ মহাপ্রভু চৈতন্য দেবে মাতের তা যেগো রাধা কৃষ্ণের প্রেম দনে ধনী সে আপ আসল ধনী কারণ উঠানারা নিকাল দেয় দিনুহান দোলান অট্টালিকা সম্পত্তি লতি না জিতেই হাতে কুংহান আই গজি পেইতেই দিনুহান হে গোবিন্দ বলে কাজে যদি নয়ন জল ফুটি বেলা পারন এর সম্পত্তি হার লইতে জিতেই হারে হারেই তোর আসল ধন হান প্রেম ধন মহাপ্রভু মাতে তা সৃষ্ট বা পাদরতা পিনষ্টমাং বিষমে মমাম্বু মি দুঃখ দুর্দশা তাই আবে হাওড়ি নয়ন জলে তা প্রভু তুই আক্রমণ গ্রহণ করে দিস নে অতএব নয়ন জল বেলিয়া গোবিন্দর লীলা কীর্তন করানি নলিন্দর বেলিয়া গোবিন্দর লীলা শ্রবণ করানি হানে একমাত্র জীবের সাধনা হান মহাপ্রভুর সাধনা হান করে হিলতা কুংহা নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন তার উপরে কিছু নাই শুনো সনাতন শিক্ষাত নাই মাতার নামের রুচি নাম মারা রুচি এনান জীবনে দয়া কর বৈষ্ণব সেবা কর তার গজে কীর্তাও নেই এর তিন হান বস্তু লতি একমাত্র জীবনে হান কাটানির চেষ্টা কর নাম মানা রুচি হান দে কুংহা নাম কীর্তন করো নাম শ্রবণ করো নাম করো সার এর আনিরে সার করিয়া যদি জীবন কাটা পারর মহাপ্রভু চৈতন্য দেবে মাতার হাত এখানেই মানুষ আগর জীবনের উদ্দেশ্য তাই আজিকার মিতা বৈষ্ণবী মাগি থানকে গ অগ্রায়ণ মাসে দৌবসে গো থকইয়া অগ্রায়ণ মাসে শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ হান কুরুক্ষেত্র মাঝে ভগবান শ্রী গোবিন্দ অর্জুনের এখনো আছে অক্ষয় তৃতীয়ার দিনে রাবণ যেদিন জরমসে দিনুয়ানার গুণগমাহি আছে কিন্তু অগ্রায়ণ মাসে আছে গুণে হান এ কলির জীবর কা বলে হাবিত্য ডাঙর গন্ধান কুহা অগ্রায়ণ মাসের একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করে হিলতা পাঞ্চজন্যং ঋষিকেশং দেবদত্তং ধনঞ্জয় অগ্রায়ণ মাসের মহিমা হান আজিকার বিতা বৈষ্ণবী মাগি থানকে গো গীতাহান জরমসে সেই একাদশী জরমসে দিনুহান গীতাহান জরমসে মাহাওয়ানা জরমসে গো থকইয়া ইমাগি থানকে গো আজি গীতাহানর পদ শোয়া আমি যদি না দেরি আর তাই অগ্রায়ণ মাসের মহিমা হানতে গীতাহানর পদ গল তার হান্ত আজি ইমাগি থানকে গয় আজি শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থর হাবিশ্ব শ্রেষ্ঠ বস্তু হানুল তাই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণর বিশ্বরূপে হান দর্শন করেছি এবং সেই বিশ্বরূপ হানার মাঝে লমইতে গা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনে মাতে হেতা এটা আমি রূপে তা আমি হারও নাইলু আখ্যান রূপ হারইলু কুংহা মোর সাধানে আত্মু হানর রূপুহানর গজে নেই অতএব চতুর্ভুজ নারায়ণ রূপুহান মিটর পাউরি নংসার রূপ বিভিন্ন রূপ ধরিলে তাহা বিডর পাউরি হানতে আখ্যান রূপ ফালাই কুংহা ইমেতিয়ে মে মামা পিরবেই বুনি এ রূপে হারল আই বুলিয়া ভগবান শ্রী গোবিন্দই যেবাকা রূপে হান বুল্লা পে অর্জুনরে কথা খান উপদেশ দিয়েছে উহানি আমি হান্না পিলে গীতা পাঠর মহিমান হান্না পিতাই কুংহা অর্জুন আজিকার যে রূপান দেহরি হান সত্যতে তার ধাপর যুগে কোনো বই না পাসি এহান জগতর শ্রেষ্ঠ হাক্যও না পাসি অন্তরে দে হইল এবং এহান দেহাতি শান্তি না পেলে হাই নিয়ে মামা পীর বেগুনি আর হারপানির পরে আর এখন শান্তি না পেলে কুংহা ইমাইকে কুপাঙা আনার বাদ দিল পঞ্চপাণ্ডবের পাঁচশান কুপাঙা আছে আনতে পিয়নকে কুটুমে আনতে ধুলি হান্না গই নাই মামা পীর বেগুনি আনতে পিয়নক গই বিয়ে করপুত করে তোর বিয়ে করলে ভাত খাবো না মাত্রই থাক হেই অর্জুন তোমার কিনে কাহান পারা আনতে একসাথে কুপাঙা আনার কি গুঞ্জিল ভাম যে বেকার নেই আসিল পেই মাতে হিলিতা ওই গুঞ্জিল ভাম নেই এসে আনতে কি তাতে করতে অর্জুনে কৃষ্ণ এক পেই গুঞ্জে ওদিনও আনতি কে আমল গুঞ্জানি করলে তা এটা আমি যে আনিল পরে অর্জুনের আনতে
ভরিয়া লাগি আগেতে মি পাপ করে সোয়ান হান্না পাশে বাদে মি পাপি গো কিয়া তোর লগে গুঞ্জাছে পেই মোর চরণে হান তোর গাড়ি না লাগে থাইব চাহ অতি ডাঙর দশা হানাত কৰিম তা তোর লগে ভাত খাওয়ারি পে দৌবর লগে মানুষ ওই ভাত খেলু হানতে ওহান অপরাধ নাই কিয়াতি খেয়া হদিল তা কেমরে না হইলে তার মানে তি মরে পাপে বেলা নিকা বেয় গছিলে গো না পাপে বেলা নিকা বন্ধু গছিলে গো অর্জুনের উপে আইহিয়া কৃষ্ণই মাতে তা অর্জুন এরে পাপে আনি না করলে তিমরে পাহুরতি আর করইলু তা অর্থে এহারে তো চিন্তাই বলতে কামাহান কর কুংহান শ্রুতুং জ্ঞাতুং তত্ত্বে ন প্রবিষ্ট কুংহান গাঙেলেরি করবার তন দিলে হুনা জিসগা আপানো লেরি কুলাই তোরে বুঝাই তাই হ্যাঁ পাপ আছে না সিংহ ইশাল পাইলা দিতে জিসগা তোরে সাদে একসাথে খানা হাতে পিছে কার হাত তানু খেয়া খোয়াছি এলাও তা খানি ইশাল বারাং তো হুনি যা কুংহা কানাই নীলমণি রে টেঙারার মাঝে গুরুরা আজি টেঙা সিদাম সুদাম বসুদাম কা বিল্লমঙ্গল গাছে মাত্রা হাল আমার ভারতবর্ষর এ বৃন্দাবন তারা জামে আনার ফলে তার ভিতরে রাক্ষস থাই তারা পঙ্গিতলেগর ভিতরে নি রাক্ষস আগো থাই অতএব রাক্ষসে তার আগে সিলান করি পিছনে কৃষ্ণরে দিতে নাই বলিয়া পঙ্গিতল গো সিরিয়াও দিয়া কামারে হদিলে রাক্ষস গনা কুলে কৃষ্ণরে মাত্রা তা কৃষ্ণ গদাই পঙ্গিতলে আমি কামারলাম এগো দেখলাম এগো রাক্ষস নেই খা এটাতে গীতার তোরে বুঝা না আর মাইরা মানুষ ঘরে মি ইশালপাড়া খোলার ইশালপাড়া ইয়ারি দিতে উঠা কুরুক্ষেত্র যুদ্ধে গীতা হান হুয়ার রূপে ইশালপাড়া লাগে না রে রসভঙ্গ হইতই মাইধান কর মাইধান কইয়া হদিয়া এমন মেলেটার ইত্যাদি টেয়ার হইতে দিনওয়ার এমন মালটাইপে সম্বাসা হইলেও দিতাই নাইলে কোনোর বাবা খাওয়া দিতাই চাকরি করলে রিটায়ার্ড ইয়া দিলে মাঠে পেয়ে গেলে গা গীতার রসে তা বুঝে পারতে কোনটা অর্ধেক খেলে পাপ নেই হান ইশাল পাডা কুলা সারা বুঝা কুরানি পারলে হওয়ালে কুলা হই বুঝাইলে বুঝাইতে কুংহা সিদাম গাছে অর্ধেক খেয়া দেশি দিয়া ভগবান শ্রী গোবিন্দরে সেবা দেছিলা কারণ তানুর মানসিকতা ওয়ান আহিল তাই কৃষ্ণ সেবা আমি মরলে চিন্তা করে কুরা নেই কৃষ্ণ মরলে তে এমন আমি খেয়া মরলে চিন্তা করে কুরাগো আছে হুঙ্গ কৃষ্ণ কৃষ্ণের কথাতে জমরা যায় হুম তারা দুনিয়া নাবে হুম তারা আমার দেখি এটা বলা হবা ডাক্তার আগো পেইতে যেটাও হইতা নাই কি আনতছে এহানে তাই কৃষ্ণর প্রতি ভরসা এবং কৃষ্ণর প্রতি প্রেম দহানি হার পানি কাম তাই সমগ্র গীতাহানার মাঝে বিশ্বরূপর পরে প্রবে মাতে হেতা এরে আমি ভগবান হিসাবে মোর পরিচয় হাব্বি দে না পারৌরি কিন্তু ভক্ত ভগবানের পরিচয় হান মি কৃষ্ণ দেন আরৌরি ভক্ত হিসাবে ভগবান হিসাবে মি ভগবান সৈহান 18 অধ্যায় গীতার ভিতরে দেহতত্ত্ব আত্মতত্ত্ব কৃষ্ণ প্রাপ্তি তত্ত্ব হাব্বিমি 18 অধ্যায়ে 318 করে বুঝা দিল হাই হা কিন্তু মোর লগে ভক্তর সম্পর্ক হানবিতে কি সাদে বুঝাই দেব বেংসেলার লো মেথং সেই তারা তা ভক্ত লো মরে সেই তারা বেংসেলানার জায়গা বেংসেলানতে কুঙান সাধু সঙ্গ ওয়ালা নরোত্তম ঠাকুরের মাথার হাত সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ না করলে ভগবান সঙ্গ লাভ করে নারতে তাই আজিকার মিতা বৈষ্ণবী মাগি থানক অগ্রায়ণ মাসে জরবসে কথা কইয়া তের জীবনের মধ্যে হাবিত্য ডাঙর পুণ্য হান তাই 84 লক্ষ জুনি আমি ভ্রমণ করে হিতা রাখো ভ্রমণ করতাম আর 4 লক্ষ ভ্রমণ আছে আমার তা এরা মৃত্যু আনার পরে ইমাগি থানকে আরেক জায়গা আনা জিত পুরাণ মনুষ্য দেহ কুম্বাকা 4 লক্ষ ভ্রমণ 84 লক্ষ ভ্রমণের পরে আর 80 লক্ষ বিভিন্ন জনিতে জানার পরে 4 লক্ষ জনি হইল তাই মানব জনম উতার ভিতরে শ্রেষ্ঠ জনম হইল তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী খানিক্য খাল্প বা বিষ্ণুপ্রিয়া মণিপুরী হইতে কতিহি পাহি বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতীয় আনা জরমনা মানে একেবারে হাল না পারো ওই পেয়ে রাধা কৃষ্ণ যুগল সেবার হার পাপার তারা এ পরিবেশে আরম্ভ করে দেয় এটা আমার পাও পাই আমার এই গাগাছি পূর্বপুরুষে আমার পূর্বপুরুষে হংকরে দিয়া থদে হিতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী গো মানে ইশালপা ডাকুলার এলো রাধা কৃষ্ণর যুগল সেবা ছাড়া আমার তা বিশ্বরী পূজাও নেই কালী পূজাও নেই কোনো পূজা নেই আমার আখ্যান পূজা আছেন কুংহান মহাপ্রভু চৈতন্য দেবের হরিনাম সংকীর্তনের যুগল সেবা ওয়ালক সংকীর্তন আলম করতেও যুগল সেবা কর্মহালম করতেও যুগল সেবা ছাড়া আমার তা নেই
তাই মহাপ্রভে দিল গীতানর হাবিত্য ডাঙর অধ্যায়ন তাই বিশ্বরূপ দর্শন এবাকা ডাঙর প্রশ্ন আহান তাই মহাপ্রভু লীলা তার বিশ্বরূপ দর্শন আহান করু আছে গিরিগি থানি অনেকই মাত্রা হান মহাপ্রভুতে ভগবান থাক তার কোন লেরিকে তারে তা ভগবান বলে হেতাং বলেও আমি ফেসবুকে অনেক সময় পেয়া কিন্তু কতিহার লেরিক পা করিয়া মাত্রাও হান মাতে নারিয়া কিন্তু আমার অপাও পাইতে হবা করে পা করিয়া মহাপ্রভু ভগবান এলা সংকীর্তন শ্রীমদ ভাগবতের নবম অধ্যায় গিরিগিতানি কোন বইছে এই বাঙ্গা শ্রীমদ ভাগবতের মধ্যখণ্ডের নবম অধ্যায় উহান তাই বিশ্বরূপ দর্শন হান চৈতন্য ভাগবতে শ্রীমদ ভাগবত গীতার একাদশ অধ্যায় উহান তাই ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন চৈতন্য মহাপ্রভুর বিশ্বরূপ দর্শন আনল তাই শ্রীমদ শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড নবম অধ্যায় ও আনল তাই চৈতন্য দেবে আমার সংকীর্তনে হাঙ্কি সাদে হং করছে ইয়ারি গিরিগি থানি শ্রী শ্রী চৈতন্য ভাগবতে তা শিবাচন খানিক ছাং করি আহিক শিবাচঙ্গনে হরি সংকীর্তন আরম্ভ করলো দ্বারগাটিয়া রাধাবা প্রকট করলো লমইতেগা মহাপ্রভে ডাঙর কামাহান করলো হান উহান না করে দিল ইস্তে সমগ্র গৌরধর্ম হানে বাঁকা সংকুচা হানাত খাইলাই স্কুহাত তালি যে নামাত লইস্তে বইয়া সাত বৈষ্ণবগিরি থানি আমার ইগাগাছি আছি হাব্বিয়াছি চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের নবম অধ্যায় মহাপ্রভু সংকীর্তন আরম্ভ করলো তা মধ্যখণ্ড কিন্তু অভিষেক মি ভগবান বলিয়া ঘোষণা করলো তাই মধ্যখণ্ডে কুম্বাকা শিবাসঙ্গন কি সাদে মধ্যখণ্ডে শিবাসঙ্গনে মহাপ্রভু সংকীর্তন যেবাকে আরম্ভ করে ওবাকা পিয়া ভারতবর্ষের নবদ্বীপে বিষ্ণু পূজা করতারা সময় হ্যাঁ আমার সমাজে কি সাদয়া বিষ্ণু মন্দির নেই মূর্তি কে নেই বৈষ্ণবগিরি মণিপুরেও জিজ্ঞা ত্রিপুরাতেও জিজ্ঞা পাথারকান্দিতেও জিজ্ঞা হিঙ্গারিতেও জিজ্ঞা বিষ্ণু পিয়াইতে বিষ্ণু মূর্তি হে পূজা করতা নাই কিন্তু আমার কোন মন্দির আগত বিষ্ণু মূর্তি হেতা নেই কি সাদয়া নেই ওহান চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে মহাপ্রভু লীলা মহাপ্রভু কিতা বলে বিষ্ণু মূর্তি থসি আসনুহা মহাপ্রভু মাতের তা বিষ্ণু মূর্তি বসে সাদি কিয়া মি পেব হিঙ্গা তারে ওদিন ওহান তারে নিজে প্রকট করে দিন আর ওয়ানারে মাতা তা অভিষেক মহাপ্রভু বিষ্ণু মূর্তি শেষা দিয়া আখতা পেরা আসনা না বহির্গা আমার তাদের সাদে দুর্গাই মাই ধর আছে তারাও সাদে অবস্থা আর তো সাধন নাই যেটা যেটা ভক্ত আসছিল তবে সাধারণ ভক্ত না হই নাই সমগ্র নবদ্বীপের হাবিত্য বয়োজ্যেষ্ঠ পণ্ডিত এবং হাবিগে গুরুজন বলিয়া মান তারাও নাম অদ্বৈত ঠাকুর তাতে হার পাশে মহাপ্রভু রসেন হার পার তাও খালি মানে বুঝে নারী আছে গো কেকা বলে অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদিয়া চৈতন্য মহাপ্রভু সুরদনীর তীরে শশীমা তারাং আইতো ইহান্তে তানি যে তুলসী পাতা দিয়া আহ্বান করেছে গতকিয়া তাতে খানি মানি হার পার কিন্তু হত্তুমও কি এগো বজেন্দ্র নন্দন কৃষ্ণ আনাতে তার তাও সন্দেহ আনা ও দিনু মহাপ্রভু চৈতন্য দেব হাব্বিরে সন্দেহ মুক্ত করারিকা মাতের হ্যাঁ বিষ্ণুমূর্তি শেষা দেই মিপি বহি বইয়া অদ্বৈত ঠাকুর গাছি হাব্বি আসিপি মাতের হ্যাঁ অদ্বৈত ঠাকুর নাই নাই বলেও তারে 60 বছরের জেঠা বয়োজ্যেষ্ঠ ও জাগাওয়ারা যেটা বহেছি তা হাপ্পি তার বয়োজ্যেষ্ঠ মুকুন্দ বহেছে বাসুদেব ঘোষ বহেছে দেবানন্দ বহেছে চৈতন্য অদ্বৈত ঠাকুর বহেছে গদাধর বহেছে শ্রীবাস বহেছে শ্রীনিবাস বহেছি ডাঙর সমাজ নয়া বহেছে কারণ সংকীর্তন বার্তন করে সেটা হাবিয়া আসি না আজি আত্মাপিরাক্ষ মহাপ্রভু এতদিনে আনতে দাস্যভাবে কাঁধে কাঁধে হাব্বির চরণদুলি লর কথা কইয়া চরণদুলি এতদিনে হ্যাঁ লর ওদিনও হান চরণদুলি না লর কারো না সমান ওপাই অদ্বৈত ঠাকুরে হার পিল আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল খনে আছে কনে কান্দে বলিয়া বাসুদেব গুছে লাদেছে আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল খনে আছে খনে কান্দে মহাপ্রভু কাঁধে কাঁধে হরিতনী করে করে ঘোরা ঘড়ি দেরে হাব্বে দেখতারা কিন্তু আজিকার মহাপ্রভুরা কি ভাব ফার উদয় হইল তা কারো না আমাদের কারো না হদিয়া ঐশ্বর্য ভাবু আনরে এতদিনে মাধুর্য রসে আনরে রাধা প্রেমে আনরে প্রকট করে গই
ঐশ্বর্য বাপ্পার ভগবান শ্রীগোবিন্দের দুইটি রস, একটি হলো ঐশ্বর্য রস আর একটি হলো মাধুর্য রস। আজি তারা ঐশ্বর্য রস জাগিয়া মাতের হাত আসানানাথ বইয়া মাতের আর অদ্বৈত ঠাকুর এতদিনে হেন সাধনা করিয়া বৈকুণ্ঠে মরে ডাইহা জীব উদ্ধার করানির কা বলিয়া ডাকলে গই। এতদিনে হাম্মি লীলা করতে কি মরে চিনেন আল্লে তা চালাক করে আয়া মোরাং ঢিগল গইয়া সমাধে যেবাকা ৬০ বছর ১০ বছর যেটা আগর সমাধে বলে মানে খাংনা লাগতা অদ্বৈত ঠাকুরেতে চিনে গো হানতে টিগল গইয়া মহাপ্রভুরে সমাধি পড়ি শ্রীনিবাস যত আসিলা ভক্ত তাহাব্যে হরিদ্বনি করানি কল্লা। আজি গৌরাঙ্গের মনে কি ভাবো উদয়ে এখনো মাতারান কি হাত মালঠেবগর মাঝে হাব্বিয়ানে আর ইয়া মরে হবা করে হিনা দিয়া মোর সেবা পানার খৌরান করো, কারণ বৈকুণ্ঠের তো মিয়া ইয়া লীলা করো রিগা এবাকাও তুমি ফয়া মরে নাচি নরাই এটা আমি সংকীর্তন করতে কোনো ভাইও নাচি নরাই মাহিতে কামাহান করো মি নাচি নইলে তো তুমি কি ছাড়ে চিন্তা হইতে আপনি আচরি ধর্ম চিবেরে শিখায় আহ মরে হিনা দেই বলিয়া মহাপ্রভে ঘোষণা করলো ১০৮ গো করে আমার সেনাপুল্য গঙ্গাহানাত তানিয়া মহাপ্রভুরে পানি ডাল পানি ডালের গা কুঙ্গ অদ্বৈত ঠাকুর, পানি ডালের গা কুঙ্গ গদাধর, পানি ডালের গা কুঙ্গ নিত্যানন্দ প্রভু লবই জায়গা নিত্যানন্দ প্রভে হব্বা করে হার পিয়া মাতের হাল কুঙ্ঘার কইতে সাত্তি গো আছে গো দেইবে নাই গো মি দরিঙ্গা মিতে সত্য যুগে অনন্ত দেব ইয়া সাত্তি গলো বেরিয়া থসিলু গো এ গিরকে গর্তা গৌনা গো ক্ষীরদশাই সজ্জানত যে করে মি অনন্ত দেব ইয়া রাহেছিল গো গো যেবাকা নিত্যানন্দ প্রভু সাত্তি গো দল লগাও বাকা নারদের আবির্ভাব শিবাসে মাতের হাত প্রভু তোরে তেমিতে আজিরা হব থা এর রূপে হান কোন দিন ধরতে হান বাসিয়া আসুব নার নারায়ণ নারদ জগতে হারা নারায়ণ নারায়ণ থাকে হারলো পৃথিবী আর হাবি বুলে সুগ থকিয়া আজি মর ঘরে তি আসল রূপান দললে হান থকিয়া তোর চরণে মিটি গল গয়া পরদিয়া শিবাস এলাকা নারদের অবতার শিবাস ডিগল গয়া পরিলগা গদাধরাইয়া ডিগল গয়া পরিলগা বয়ে শান্ত বৈষ্ণবগিরি কি থানি ওদিনকার অপূর্ব ঘটনা হান গটিল কুংহা গাঙর মানুয়ে গাঙর দোয়াগো পানি ডালিয়া হিনাইতে নাচিনেছি মানুয়ান মাহি আই তারা হান দেখ তারা মানু পুলহি না তাই ১০-১২ গো পানি ডাল লাগা তাই লক্ষ লক্ষ মানুষ বয়ে শান্ত বৈষ্ণবগিরি কি থানি মহাপ্রভুর ওদিনে হে মানুষ চিল্লাতা নাই গৌরাঙ্গ মহাপ্রভু যে বজেন্দ্র সুত বজেন্দ্র নন্দন সে বলরাম হইল নিতাই আজি কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী এলিলা হান দর্শন করিয়া লেখের হান কুংহা বলে হিঙ্গারি গাঙর দৌব যদি হিনারে না হানর হিঙ্গারির মানুহে হিনাইতা নাই প্রতাপগড়ের মানুতে কুরাং তাইলা না হিঙ্গালার মানুতে কুরাং তাইলা না কৈলাসরের মানুতে কুরাং তাইলা না ওদিনও আর ৬-৭ গই মহাপ্রভুরে হিনাইতে ৩৩ কোটি দেবতা নবদ্বীপে পদার্পণ করলা তা হে প্রভু আজি শিবাসঙ্গরে হুতা নবদ্বীপ বাসে থেকে তোরে হিনাই তাইতা আমি ৩৩ কোটি দেবতাই তোরে হিনা দিয়ার বলিয়া সমগ্র নবদ্বীপ জামহানার জনসমুদ্র সৃষ্টি হইয়া মহাপ্রভুরে হিনা দিছিল এবং মহাপ্রভু নিজের ভাবে হান প্রকাশ করে দিয়েছিল ওদিনও আর এই সমগ্র ভারতবর্ষের মাঝে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন এবং মহাপ্রভু চৈতন্য দেবের অভিষেক দর্শন করিয়া ভাগবত থান দৈন্যসে অতএব ভগবান শ্রীগোবিন্দ যদি কৃপা করতে দিনু হা যা শিয়ারা হে ওয়াল্ল নিয়ম চিন্তা না করবা মালঠেপুগর মাঝে এমন বৈষ্ণব দুগ আগব হয়েছে গিরিগি থানি মালঠেপে তার মাঝেতে বৈষ্ণব চিনানি মুশকিল প্রভুয়ে যে হেরতা ফিটাও না দেশি কিটাও না দেশি কোন গদ বৈষ্ণব হব ও মাথা কুড়াও লইলে চন্দ্র না খেকা বলে লইরা আছে হাতে ফিজে থানো হবা মহাপ্রভু আসনার থায়া মাতের হাত ওরে পূর্বর ভালো হান পতিতর ভালো হান মুরারিগুত্তর ভালো হান মুরারিগুত্তর ভালো আনাত পিঠিয়ানাত বৈষ্ণবাগ বয়স ডাইয়ান ওয়ালা মাঠে গর মাঝে বৈষ্ণবরে বেদ বিচার করে কুঙ্গ কি সাথে বলতি মাথা না মহাপ্রভু চৈতন্য দেবে মাতের হাত ওরে পশ্চিম পূর্বর ভালো আনাত পতিতর ভালো আনাত
বৈষ্ণবাগ বয়সে ওয়ানো ওরে মি মাঠিয়া আন দিয়া দে এটা আমি বয়সে তারা না ডাইয়া মাতের হাত উগরে ডাইয়া উগয়া আডি গল গয়া পরিল গাপে মহাপ্রভু মাতের হাত তি তোরা তেমি নাহি বলতে তুই কে আইলে তা তোরে আমি নাহি বলিয়া ও মাটিক বুঝাইলু থান কানা নাই সত্য যুগে চোল কত গজুবার করে নারী লারৌ করে নারী আহির পানি লারৌ মরে ঘোয়াছিলে ওদিন ওহান তোর ঋণ শোধ করে আনিকা বলিয়া তোর পদদৌত করেছিল তুই বামুন সৌগ বলিয়া তোর পদদত্ত করিয়া মন লগে বন্ধুত্ব করেছিলে বলিয়া তোরে পদদত্ত করিয়া সেবা দেছিলে দিন ওর মাতে হিলুত আর দিলেই রাইয়া না থাইস নুঙ্গেই পা হারলো থাইস গা বলিয়া তোর গড় বিল্ডিং করে দিয়েছিল না পড়ি কলেজে গাই আবারও ভিক্ষা মা তাইলে তা মহাপ্রভু চৈতন্য দেবে মাতের তা এরে শুক্লাম্বর বুলতারা গজে গো মার খেকবত বসে গড়তা কুঙ্গৌ না গই সন্দীপুরি মুনির ঘরে মন লগে লড়িক পা করেছিল সুদামা উগো ও শুক্লাম্বর আয় ভালো ভক্ত আগো কি বেসাল লাই তুই ধরে নাতে মহাপ্রভু হাবিরে পরিষ্কার করে দেন তা ঘরে নাচিল্লাই এগো মোর বন্ধু সুদামা না এগোই মরে লারৌ খোয়া নারিয়া মরে আহির পানি লো লারৌ হং করিয়া গেছিল গাও গো এগো যা চরণ আর হাত পিহান রখত গরো জঞ্জাল গো সেবান দিয়া লক্ষ্মীরে মাতে এলু তাহে লক্ষ্মী জরমে হান তি হাবির সেবা করা সদমর মারুপে ঘর সেবা আক্রম করলে এগোই মরে পানার গা বলিয়া রখত গরো জঞ্জাল গয়া আছে এ রখতে তো আক্রম মাটিয়া দিয়া তোর জীবন হান ধন্য কর বলিয়া লক্ষ্মীর চরণ সেবা করবিয়া মাতে হিলুতা জন্মে জন্মান্তরে মোর সুদামা কোনদিন লেই যায় এতে না থাকবো কলেজে মহাপ্রভু রাধা রানী তৃণবান সব পূরণ করে দেয় কি চাঁদে আর দেয়ানি মুনিয়া সুদামাই মাতের হার নুঙ্গি পাইয়াতে দেখে না তো কারণ প্রভু আগে দিতে রাজা গিয়েছিল গো হানতে কলেজে গেতে ভিখারি হইতেই গো আনতে ভিখারি করে চিনতে গেলে গাতে ভিখারি গো নাই এতে নাই তো বলিয়া মাদুকুরি করিয়া চোল কথা কথা সুতা মহাপ্রভুর মাতে না হে সুদামা হে শুক্লাম্বর দ্রাপর যুগে তিদেশিরে চলুতা কতি হাত হিতা ওরে তোর বেগর ভিতরে মাদি করে সরছ চলুতা কথা বদে নেমিকে বুলা শুক্লাম্বর রাং পাহুল দিল আর লম করে দৌড়ি এখরুম মাতের হান কি হার বয়ে শান্ত বৈষ্ণবগিরি থানি আমি কে চাঙে পড়া কলাক থান যে সাদৌ দিয়ার ফসা দিয়ে তার ভিতরে কলা রাখলে না বয়ে শান্ত বৈষ্ণবগিরি ভালো আমার সংস্কৃতি এখন মহাপ্রভু হং করে দিয়েছে তুই যত আপেল আনগা যত রসগোল্লা দে কলা গো নাইলে নাই তুই আজি বিয়ে কলা ছাড়া কোনো কর্ম করে হিগ না মহাপ্রভু চৈতন্য দেবে মাত্র তুমি তে কলা ছাড়া কর্ম তো হতা আজিকাল শিবাসন মানে কলা নেই তা কিয়া হা কিয়া কলাতে বেশি গতে না না কলা দেশ হাই হা কিন্তু মহাপ্রভুকে জানিতে হইলে কলা জানিতে হবে কলা ছাড়া কি মহাপ্রভু পিতারা গো বলে হাই কুম্ভ বলতে তোমার অধিকার কর্ম হেনা সিদর ভুল তারা মোর মারুপু করে বার্তন না করস কারণ যে নাম মানাত শিবাসর বার্তন সিদরের বার্তন নেই ও নামও আনাত কলাও নেই কারণ সবা হানুইতে গেলে কলা লাগে ভক্তর কলা গইল তাই শ্রীধর কিয়া বলে নবদ্বীপে মহাপ্রভু যেলাকা গঙ্গাহীনাথ গেল গপে কলার দোকান সবাই বহেছিল ওর নাম হইল তাই শ্রীধর এ শ্রীধরে ওই কলা বেশিয়া পারলা পেতা গঙ্গাহানাথদের গাতা কারণ ব্রজ বৃন্দাবন ধামের গোবর্ধন লীলাহান শ্রীধরের লগে করেছে লীলাহান গৌর বৃন্দাবন ধামে ইন্দ্রে পূজা না করিয়া গোবর্ধন পূজা করো বলেছেন কলিযুগে শ্রীধরের মাতের হান গঙ্গা পূজা না করিয়া মোরে পূজা কর শ্রীধরে তেনে কাগজ আনতে মাতের বাবুন সয়ে হতে আমার বাবুনর কুলে হান ধ্বংস করা নিকা জরম আছে না কিতা শ্রীধরে মাতের তা হ্যাঁ গঙ্গা পূজা না করতো হ্যাঁ কে গঙ্গার বাপকতে মিনাই কারণ গঙ্গাতে বাবুনর বংশ না বাবুন গো না ওই মি হায় বাবুন পূজা করলে আর গঙ্গা পূজা লাগে গো তা ভগবান ওর নামাজে মাতের হাত তাহলে ব্রহ্ম পূজা যদি করো তাহলে গঙ্গা পূজা কেন হো বাবা নিমাই তিনি কালার বেদ তাতে কি সাধে বাজে সাধে ইন্দ্র পূজা না করিয়া গোবর্ধন পূজা করো বলতে বৃন্দাবনবাসী 12টা বাজে ছিল সাধে আজ শ্রীধরের মাতের হাত গঙ্গা পূজা কেন যেখানে ব্রাহ্মণ পূজা হয় সেখানে আবার গঙ্গা পূজা কেন তাহলে শ্রীধরে বারো নানা মতে গঙ্গা পূজা বেলানার তো বেলানার নিয়েও কালোর ইয়ে দাবি করতো যদি তুমি গঙ্গাকে পূজা করো তাহলে ব্রাহ্মণের দক্ষিণা দে
ব্রাহ্মণরে দক্ষিণা না দিয়া পূজা করতে লাগো হাই সিদরের কথা সুদিরের মাতে হিলতা হাই হাত দক্ষিণা হানতে দেনা লাগতো বাবুনরে হানতে বেদে আছে ইয়ার ইহান হাই তিমর লগে নিয়ম জামেলা না করিস নেমিও পরিবার হান পালো রুই না হাই নিকা তরে সাঙে পড়া কালালা ফাঙা হান দিত উহাল্লা মাতা সাঙে পড়া কালালা ফাঙা হান নাইলে মহাপ্রভু হারুন না এ হাল্ল চুক্তি করিয়া মহাপ্রভুরে নিকা নিকা সিদরে কলারে সিদ্ধান্তে পত্রং পুষ্পং ফলং তুয়ং जो मे भक्ता प्रणश्यति तदहं भक्तुरपहितं अस्नामि प्रजतात्मन गीतात्मातेर हान उनार उपादान सम्पत्ति निंसिए ना उठार किन्तु कुनागो यदि तुलसीर पाता हान दे कुनागो यदि फलागो दे कुनागो यदि फुलागो दे मी कृष्णय भक्त तारे ना पाहरुरी अन्तकया मरे फल दान करे सिदरु करे चालाक करे माल ठेकबत आने दे सिदररे गया डाक लागा यारी हांडी गलसे सिदर माल ठेकबत आहिरारो মহাপ্রভু আন করে হে শ্রীধর তিতে এতদিনে হান মরে কলা দিয়া কিতা করিয়া লইয়া থইয়া আজি দুনিয়ার হাবিয়েরে আমি দর্শন দিল তোরেতে দর্শন না করলু হানতে মি কলা খিয়া তরিনে আসব থখিয়া শ্রীধর গঙ্গা পূজা করানির লগে লগে মরে সিদ্ধা আনর দেখি কলা দেছিল আনর ফলহান পানার দিনু হানার মিতরে বেলিয়া শিবা সঙ্গনে লীলা করে নারুরিয়ার তকিয়া চালাক করে প্রাণহান যে মরে ভক্তি আন কর সিদামে ভক্তিহান করিয়া চার হানতে যুগল রূপে ভগবান শ্রীকৃষ্ণ ভজেন্দ্র নন্দ দর্শন সিদরে মুর্গ তুলিয়া চাইতে দেখেন আদানুলম্বিত ভগবান শ্রী গোবিন্দ রাধা কৃষ্ণর যুগল তনু হইয়া রাধা কৃষ্ণর যুগল রূপহার দর্শন করিয়া সিদরে মাতের হাত এ প্রভু জগতের মধ্যে মি সিদর ধন্য লুকুহার বুড়ে মোর জনমে হারাত মিকল্লু ব্যবসা হালতরে কলালা ভাঙা নইল খোয়া পারে জ্ঞানের কারণে মিত রাধা কৃষ্ণ যুগল সেবাহান দর্শন করলো বলিয়া আজি শিবরে ধন্য করেছিল শিবা সঙ্গনে আজিকার শিবা সঙ্গনে গো ইমাগি থানকে গো এই জাজি পুতরে ডাঙর হইয়া সিদ্ধা দিয়া বামুনর ঘরে সিদ্ধা দিয়া নাম শ্রবণ করিয়া হাবিতা লগে সেয়া কথা কইয়া 84 লক্ষ ভ্রমণের কৃপা হানার টাকা আনদি এই মাগি থানকে গই যাহাতে রাধা কৃষ্ণের সিদরে যে সাথে রাধা কৃষ্ণর যুগল রূপ ফান দিয়া পরম আনন্দ পাশির সাথে আজিকার ইমাজি থানাতে গই ভগবান শ্রী গোবিন্দের গীতা দর্শন করিয়া ভগবান শ্রী গোবিন্দের কলিযুগের অবতার চৈতন্য মহাপ্রভুর যুগল রূপে হান দর্শন করিয়া ব্রজ বৃন্দাবন ধামে রাধা কৃষ্ণর চরণে দাসী হইয়া থাকা বলে হাবিয়ানে হরিবল করার কাছে হরিবল নিরন্তর ও না পাবো না 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 ঠিক আছে ও দাদা না আরে কইতে কোন ছিল তুই কারণ তার আহা নিরিয়ারিতা দিলে তো মানল না লম করে দিন মানে কারণ না তত হানি দিতে